আজ 31শে ডিসেম্বর 2025 আর আজ বুধবার আর এখন বাজে রাত 11টা 1 আর 1 ঘন্টা পরেই নতুন বছর। আর প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা পরিবারের সকলে মিলে বছরের শেষ রাতে পিকনিক করছি। রাত 11টা 12 বাজে আর এবার মটন ম্যারিনেট করে নেবো, আর সেই কারণে মটনের মধ্যে নুন এবং হলুদ দিয়ে নিলাম। জানি আজ রান্না শুরু করতে অনেকটাই রাত হয়ে গেছে। মটনের মধ্যে নুন হলুদ দেওয়ার পর এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবং শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। আজ পিকনিকে ছোট দাদুর পদ্ধতিতে মটন রান্না করছি। মায়ের কাছে শুনেছিলাম ছোট দাদু মটন একবারে মেখে নিয়ে তারপর রান্না করতো, আর ছোট দাদুর কাছ থেকে আমি রেসিপিও নিয়ে এসেছি। আর এবার এর মধ্যে ধনে এবং জিরে বাটাও দিয়ে দিলাম। সমস্ত কিছুই আজকে শিলনোড়াতে বাটা হয়েছে। ধনে জিরে আদা রসুন কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বাটা দিয়ে মেখে নেব। আর এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে ভালো করে কচলে কচলে মাখতে হবে, আর সেই কারণে বাবাকে মাখতে দিয়েছি। আর এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এমনিতে এর মধ্যে সমস্ত শিলে বাটা মশলা ব্যবহার করছি, তবে সামান্য একটু রঙের জন্য আমি এখানে কাশ্মীরি চিলি পাউডার দিলাম। সমস্ত মশলাই জলে ভিজিয়ে রাখা হয়েছিল এবং তারপর শিলনোড়াতে বেটে নেওয়া হয়েছে, তবে রঙের জন্য সামান্য কাশ্মীরি চিলি পাউডার দিলাম। আশেপাশে বহু বাড়িতেই আজকে পিকনিক হচ্ছে আর চারিদিক থেকে গান ভেসে আসছে। মটনটাকে ভালো করে কচলে কচলে মাখতে হবে, মাখার ওপরই পুরো স্বাদ। আর সেই কারণে বাবাকে মটন মাখতে দিয়েছি। 2020 সাল থেকে প্রত্যেক বছরই আমরা বছরের শেষ দিনে পিকনিক করি, আর কেন জানি না প্রত্যেক বছরই এই পিকনিকের রান্না খুব সুস্বাদু হয়। রাত 11টা 21 বাজে আর এদিকে এই মুহূর্তে মা ভাত করে নিচ্ছে। আজ সমস্ত রান্নাই কাঠের আগুনে হচ্ছে এবং কাঠের আগুনের রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ। রাত 11:30 বাজে আর ভাত হয়ে গেছে, আর সেই কারণে মা ভাতের ফ্যান গেলে নিচ্ছে। আর এবার আমি মাংস রান্না করে নেব, আর তারপর আমরা খেতে বসবো। রাত 11টা 32 বাজে আর মটন যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ মা এখানে চাটনি বানিয়ে নিচ্ছে। আর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন দিয়ে দিল। মটনটা যত ম্যারিনেট হবে তত টেস্টি হবে, সেই কারণে আগে আমরা এখানে চাটনি করে নিচ্ছি। আর এবারের মধ্যে সেদ্ধ করে নেওয়া টমেটোর পিউরি দিয়ে নিল। আজ একটু অন্যরকম ভাবে টমেটোর চাটনি বানাচ্ছি। আজ কিন্তু প্রচুর ঠান্ডা, আর সেই কারণেই কিন্তু বেশি ধোঁয়া হচ্ছে। আর চাটনিতে যাতে খুব সুন্দর রং আসে সেই কারণে এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি চিলি পাউডার দিলাম। আর এবার মা এর মধ্যে সামান্য জল দিয়ে দিল। আসলে কুয়াশা এবং ঠান্ডার জন্য প্রচুর ধোঁয়া হচ্ছে, জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে। আর এবার স্বাদ ব্যালেন্স করার জন্য মা এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিল। আর এবার চাটনির মধ্যে চিনি দিয়ে দেবে। মা খুব সুন্দর চাটনি রান্না করে। চাটনি পায়েস পিঠে এগুলো মা খুব সুন্দর বানায়। আর এবার মা চাটনির মধ্যে চিনি দিয়ে দিচ্ছে। আজ প্রচুর ধোঁয়া হচ্ছে, এরকম ধোঁয়া কিন্তু কোনো বছর হয় না। আসলে ঠান্ডাও এবছর প্রচুর পড়েছে। আর মা বাটিতে তেঁতুল জল দিয়ে গুলে রেখেছিল, আর এবার চাটনির মধ্যে মা তেঁতুল দিয়ে দিচ্ছে। চাটনিটা বেশ টক মিষ্টি হবে। আর এবার মা মিশিয়ে নিচ্ছে। আর এবার মা চাটনির মধ্যে কুচিয়ে রাখা খেজুর দিয়ে দিল এবং তার সঙ্গে কুচিয়ে রাখা আমসত্ত্ব দিয়ে দিচ্ছে। আর তার সঙ্গেই একটা বাটিতে জলের মধ্যে কাজু এবং কিশমিশ ভিজিয়ে রাখা হয়েছিল। আর এবার মা চাটনির মধ্যে কাজু কিশমিশও দিয়ে দিচ্ছে। আর এবার চাটনির স্বাদকে ব্যালেন্স করার জন্য চাটনির মধ্যে সামান্য বিট লবণ দেওয়া হবে। রাত 11টা 42 বাজে আর আমাদের চাটনি হয়ে গেছে। আর আমি সামান্য একটু টেস্ট করেছিলাম এবং চাটনিটা কিন্তু মারাত্মক খেতে হয়েছে। আর এই আমাদের খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে বানানো টমেটোর চাটনি।
রাত 11:45 বাজে। আর এবার মাংসের জন্য সবার প্রথমে আমি এখানে সর্ষের তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি। বাঙালিদের মাংসে আলু না হলে হয় না, আর সেই কারণে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলু ভাজার পাশাপাশি আগুনের পাশে আমরা গরম ফুটন্ত জল রেখেছি, আগুনের পাশেই রেখেছি যাতে জলটা গরম থাকে। আজ ঠান্ডা প্রচুর, আর মাংসে রান্নার সময় যখন জল লাগবে সেই গরম জল দিয়েই করব। রাত 11:47 বাজে। আর এই বছরের শেষ রাত, সব জায়গাতেই আজকে পিকনিক হচ্ছে এবং গান বাজছে এবং আলো দেখা যাচ্ছে। আর এই বছরের শেষ রাতের চাঁদ, আর কিছুদিন পরেই পূর্ণিমা, চাঁদ দেখতে খুব সুন্দর লাগছে। সব জায়গাতেই পিকনিক হচ্ছে এবং চারিদিক থেকে গান ভেসে আসছে। আর আজ প্রচুর ঠান্ডা পড়েছে এবং কুয়াশা পড়ছে বলে আমরা এরকম চাদর দিয়ে তাঁবু খাটিয়ে নিয়েছি। আসলে আমরা আলোর হোল্ডারটা খুঁজে পাচ্ছিলাম না, সেই কারণে লাইট এবং তাঁবু খাটাতেই দেরি হয়ে গেছে। আর সেই কারণেই আজকে রান্না শুরু করতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু মা আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছে। আর এবারেই আলু ভাজার তেলেই আমি মাংস রান্না করব। মাংস রান্না করতে যতটা তেল লাগবে সেই তেলটুকুন রেখে বাকি তেল এবার তুলে নেব। রাত 11:57 বাজে। আর গরম তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। মাংস কিন্তু ম্যারিনেট করে কিন্তু প্রায় 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। আর এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি, আর তারপর ভালো করে কষাবো। ভিডিও বন্ধ কর। 12টা বেজে মধ্যরাত হয়ে যাওয়ায় 31শে ডিসেম্বর গিয়ে 1লা জানুয়ারি পড়লো। রাত 12টা বেজে গেছে আর নববর্ষ পড়ে গেছে, নিউ ইয়ার হয়ে গেছে, সবাই বাজি ফাটাচ্ছে। আর আমাদের রান্না এখনো শেষ হয়নি। এইদিকে সব ফাটবে এখন। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার 2026। এইদিকেই ফাটছে। দেখে যাও কি লাগছে। ওরা সব ঘরে ভেতরে একটা মোমবাতি জ্বালা। কর বাবা তো তাতে। হ্যাঁ একটু পেছো, একটু ওদিকে পেছো। তুই আসছিস না ফ্রেমে, একটু পেছো। হ্যাঁ ওকে। এগুলো 2024-এর বাজি। কি করে সবার সঙ্গে তুই ঘোরাস না এদিকে, আমার দিকে ফেলিস না। ওগুলো সব বাস্ট করবে। এখানে দাঁড়া বেশি নাড়াস না। ওরে বাবা, কোন দিক ছেড়ে কোন দিক তুলবো। দাঁড়াও এখন না, ওগুলো রাখো।
হিম লাগবে। ওপর থেকে সরা, নাহলে কিচ্ছু দেখা যাচ্ছে না। অফ করি? কই গেল ফানুসটা? গেছে ফানুস নিয়ে। বাবারে, প্রচুর ধোঁয়া হচ্ছিল এবং ধোঁয়াতে খুব কষ্ট হচ্ছিল, সেই কারণে এই মুহূর্তে আমরা তাঁবুর এদিকটা খুলে দিয়েছি। রেসিপিটা বেশি ঝামেলার নয়, সেই থেকে কিন্তু কেবল মাংস কষিয়ে যাচ্ছি, আর যদি মনে হয় তলাটা একটু লেগে যাচ্ছে তখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। রাত 12:25 বাজে আর ওই দূরে একটা ফানুস দেখা যাচ্ছে। জানি না ধোঁয়ার জন্য ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে। আসলে আজ খুব ঠান্ডা, সেই কারণে প্রচুর ধোঁয়া হচ্ছে এবং কাঠগুলোও জ্বলতে সমস্যা হচ্ছে। এই মুহূর্তে মোবাইল ফোনে দেখলাম 12 ডিগ্রি দেখাচ্ছে এবং আজকে সবথেকে নিচে 10 ডিগ্রি যাবে। হিম পড়ার জন্য কাঠগুলোও একটু ভেজা ভেজা, আর সেই কারণে কাঠগুলো জ্বলতেও একটু সমস্যা হচ্ছে এবং প্রচুর ধোঁয়া হচ্ছে। আসলে ভালোই কুয়াশা রয়েছে আর সেই কারণেই কিন্তু এত ধোঁয়া হচ্ছে। আমি টেস্ট ব্যালেন্স করার জন্য এর মধ্যে সামান্য নুন মিষ্টিও দিয়েছি এবং জল দিয়ে কষিয়ে যাচ্ছি। রাত 12:39 বাজে আর মাংস কষানো হয়ে গেছে, আর এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দে। একটা ঢাকনা দাও। আর এবার মাংস ঢাকা দিয়ে ভালো করে কুক করে নেব। লাগবে না। ঠান্ডায় পা জমে গেছে, তাই একটু আগুনের কাছে পাটা এনেছি। হাতও জমে গেছে, প্রচুর ঠান্ডা। রাত 12:58 বাজে আর এবার মাংসের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। মাংস মোটামুটি কুক হয়ে গেছে আর আমাদের খিদে পেয়েছিল বলে সামান্য একটু মাংসর ঝোল এবং সামান্য মাংস দিয়ে আমি আর দিদি সামান্য ভাত খেয়েছি। ব্যাস, এবার আলু দিয়ে ফুটিয়ে নিলেই মাংস রেডি হয়ে যাবে। মেশাও, ওই যে সারা সিটা নেবে তো নাও। ঠিক আছে, মিশিয়ে ঢাকা দিয়ে দিও। রাত 1:23 বাজে আর মাংস রান্না হয়ে গেছে আর এবার এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। এলাচ, দারচিনি এবং লবঙ্গকে ভিজিয়ে রাখা হয়েছিল এবং সেটা শিলনোড়াতে বেটে নেওয়া হয়েছে। কন্টেনারে ঘিটা দাও। আরে ওদিকে ছুড়াস না, ওগুলো কন্টেনারে আগে পরে না, আগে ঘিটা তুলো। ওটা নয়, এটা এদিকে আনো, কন্টেনারটা এদিকে আনো। আর এবার মাংসে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এই ঘিটা কাটোয়া থেকে একজন আসে, তাদের বাড়ির গরুর দুধ দিয়ে সেই ঘি বানায়, আর সেই ঘিটাই এখন দেওয়া হচ্ছে। ওটা আনো, আমার হাতে দাও, আমার হাতে দাও, জানি তুমি কি করবে। আর ওই ঘিটা বেশি ছিল না, তাই আমাদের এক পরিচিত দোকান, সে ঘি বিক্রি করছে, সেও একজনের কাছ থেকে ঘি নেয়, সেই ঘিটার গন্ধ আরও ভালো। আর এবার এই ঘিটাও আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গ্লাসে করে লুজ কিনে নিয়ে আসা হয়েছে। এই ঘিটার গন্ধ আরও জোরালো। যেমন কি বললাম, মাংসের রেসিপিটা ছোট দাদুর, সেই কারণে পুরনো দিনের মতো করেই রান্না করার চেষ্টা করলাম, আর সেই কারণেই সমস্ত গোটা মশলা শিলনোড়াতে বেটে রান্না করেছি। রাত 1:25 বাজে আর আমাদের মাংস রান্না হয়ে গেছে আর আমরা কিন্তু মাংস নামিয়ে নিয়েছি। রাত 1:26 বাজে আর চাটনির সঙ্গে খাওয়ার জন্য এই মুহূর্তে মা পাঁপড় ভেজে নিচ্ছে।
যতক্ষণ মা পাঁপড় ভাজছে দিদি কিছু পাঁপড় সেঁকে নিচ্ছে। পুরো ওদিকটা ধারা না দিয়ে দাও, হয়ে গেছে, তেল গরম হয়নি এখনো, তার তো আসছিল। ঠিক আছে, তুই পোড়া পাঁপড়টা দিয়ে দেখি, খাই আমি। আমি করলাম আমার জন্য, আমি খাবো। আমার স্পেশাল পাপড়ি হবে। এটা কিন্তু পাবিস না। দিদি এখন পাঁপড় পোড়াচ্ছে, পাঁপড় সেঁকছে, পাঁপড় খাচ্ছে। রাত 1:33 বাজে আর আমি আর বাবা মিলে এখন স্যালাড মেখে নিচ্ছি। মাখো মাখো, ভেঙে ফেলো না, আস্তে আস্তে করবে, ওগুলোকে এমন কষলে বানানো ভেঙে যায়। শসা, পেঁয়াজ, বিট, গাজর, টমেটো এবং ধনেপাতা দিয়ে আমরা স্যালাড মেখে নিচ্ছি। মাখতে থাকো, আমি মাখতে থাকি আর আমার হাতের উপরে তুই সব। ঠিক আছে, তুমি মাখো মাখো। রাত 1:34 বাজে আর আজকের পিকনিকে খাওয়ার জন্য দিদি মাটির ভাঁড় এবং শালপাতা নিয়ে এসেছে। প্লাস্টিকের গ্লাসগুলো নিয়ে আসনি না, ঠিক আছে। রাত 1:36 বাজে আর আমাদের রান্না শেষ হয়ে গেছে। আর এই আজকের পিকনিকের মেনু। আর আজকের পিকনিকের মেনুতে রয়েছে সাদা ভাত আর তার সঙ্গেই রয়েছে একদম গরম ধোঁয়া ওঠা মটন। এছাড়া সঙ্গে খাওয়ার জন্য রয়েছে স্যালাড এবং গন্ধলেবু। শেষ পাতে রয়েছে খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে বানানো টমেটোর চাটনি এবং পাঁপড়। আর শীতকাল যখন নলেন গুড়ের রসগোল্লা তো থাকবেই। আর হিসেব মতো 1 জানুয়ারি পড়ে গেছে আর এই আমাদের বছরের প্রথম খাওয়া। আর এই আমি আজকের পিকনিকের খাবারের একটা ছবি তুলে নিলাম। রাত 1:41 বাজে আর আমরা খেতে বসে গেছি। ইচ্ছা ছিল কলা পাতায় খাওয়ার, তবে কলা পাতা আমরা জোগাড় করতে পারিনি। ব্যাস, আর দিস না স্যালাড, এই জায়গাটাতে দিবি, ঠিক এই জায়গাটাতে। আর একটু ভাত দে, এই জায়গাটা দিয়ে দেবে। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। আর এই জায়গাটাতে মাংসটা দিয়ে দে, এই ঠিক এই জায়গাটাতে আলু দে, মাংস দে, এই জায়গাটা দিয়ে। ব্যাস ব্যাস ব্যাস, একটা মাংস, একটা আলু দে, ছোট্ট দেখে, এই জায়গাটা দে, ব্যাস 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 ব্যাস। আর এই আমি খাবার পরিবেশনের পর ছবি তুলে নিলাম। আর আমি গন্ধলেবুটাই নিতে ভুলে গেছি, আর এই আমি গন্ধলেবু নিয়ে নিলাম। আর গন্ধলেবু নেওয়ার পর আবারও ছবি তুলে নিলাম। আজকে সত্যি খুব ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে একদম গরম ধোঁয়া ওঠা ভাত এবং গরম মাংস খাবো। কষানোর সময় একটু মাংস দিয়ে ভাত খেয়েছিলাম, তাই কেমন হয়েছে তা আমার আগেই জানা। একটু ঝোল দিস এদিকে, এই ভাতের উপরই দিয়ে দে, এখানটাতে, ব্যাস 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 ব্যাস। লেবু দে বাবা, লেবু দাও তো দিদিকে একটা, কি গরম। ধরা যাচ্ছে না তো গরম। স্যালাড দিলে না, তারপর দিয়ে লেবু ছড়িয়ে নিয়ে এইখানে, এই জায়গাটায়, ব্যাস ওটুকু দিয়ে দে, ব্যাস। না 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 না, আচ্ছা ঠিক আছে।
বাবা ওটা দাও তো বাটিটা। দাও, এক সেকেন্ড ধরো, এক সেকেন্ড ধরো, ব্যাস। রাত 2:06 বাজে আর খাওয়ার শেষে চাটনি, পাঁপড় এবং মিষ্টির ছবি তুলে নিলাম। রাত 2:18 বাজে আর আজকে খুব ভালো খেলাম এবং পেট ভরে খেয়েছি, কিন্তু ঠান্ডায় হাত পা জমে গেছে আর সেই কারণে হাত পা আগুনের কাছে গরম করছি। রাত 2:19 বাজে আর চাঁদের ছবি তুলে নিলাম। আগামী 2 তারিখ পূর্ণিমা। রাত 2:25 বাজে আর এই বাজিগুলো 2024 সালের কালী পূজা উপলক্ষে আনা হয়েছিল, তবে এখনো পর্যন্ত পোড়ানো হয়নি। তারপরের দিন বিকেল 4:26 বাজে আর দিদি বইমেলাতে কিছু জিনিস কিনতে গিয়ে এই চাবির রিংগুলোর ছবি তুলেছে। বিকেল 4:31 বাজে আর আজকে বইমেলা থেকে দিদি এগুলো কিনে নিয়ে এসেছে। গত 28 তারিখ আমরা গেছিলাম, তবে সেদিন কিছু কেনার সামর্থ্য ছিল না। আর এই স্যান্টা ক্লজটা আমার খুব পছন্দ এসেছিল, সেই কারণেই স্যান্টা ক্লজটা নিয়ে এসেছে। তার সঙ্গে এই তালপাতার বাঘ বিক্রি হচ্ছিল, সেটাও নিয়ে এসেছে। জগদ্ধাত্রী পূজাতে আমরা তালপাতার সেপাই এবং তালপাতার পাখি কিনেছিলাম, আর আজকে এই বাঘটা নিয়ে আসা হলো। আর আমার কিছু চাবির রিং কেনার ইচ্ছে ছিল, আর সেই কারণে দিদি কিছু চাবির রিংও নিয়ে এসেছে। আর তার সঙ্গেই এই ক্যালাইডোস্কোপ নিয়ে এসেছে। আমার ছোটবেলায় একবার ট্রেনে বিক্রি হচ্ছিল, তবে মা কিনে দেয়নি। সেই থেকে আমি আর ক্যালাইডোস্কোপ কোথাও বিক্রি হতে দেখিনি, তবে বইমেলায় বিক্রি হচ্ছিল পরে আমার নেওয়ার ইচ্ছে ছিল, দিদি আজকে কিনে নিয়ে এসেছে। এর ভেতরে 3টে আয়না থাকে আর এর মধ্যে রিফ্লেকশনের জন্য সুন্দর সুন্দর ডিজাইন এবং প্যাটার্নস তৈরি হয়। আজকেই চন্দননগর হসপিটাল মাঠের ইস্পাত সংঘ দ্বারা পরিচালিত 25তম বইমেলার শেষ দিন ছিল, আর আজকে গিয়ে দিদি এগুলো কিনে নিয়ে এসেছে। আর এই আমি এগুলোর ছবি তুলে নিলাম। রাত 8:21 বাজে আর বছরের প্রথম দিনটা শুরু করলাম এই ছানার কেক খেয়ে। এমনিতে এটা আমাদের এখানে বড়দিনের সময় পাওয়া যায়, তবে এবছর বড়দিনের সময় এই কেকটা পাইনি, আজকে পেয়েছে তাই নিয়ে এসেছে। তারপরের দিন রাত 10:53 বাজে আর চন্দননগরের রাস্তায় রাস্তায় এরকম হ্যাপি নিউ ইয়ার লেখা রয়েছে। রাত 10:58 বাজে আর বছরের প্রথম পূর্ণিমার চাঁদের ছবির সঙ্গে আজকের এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, এবং আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার ব্লগস অফ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার 2025 সালের সমস্ত ব্লগ পেয়ে যাবেন।